আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইটার পাবলিকেশন থেকে সকলকে স্বাগত। আমি মতিউর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান 35তম বিসিএস, রংপুর সরকারি কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইটার পাবলিকেশন প্ল্যাটফর্ম থেকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তোমরা বিভিন্ন বিষয় শিখছো, যার মধ্যে পদার্থবিজ্ঞান অন্যতম। আজ আমি পদার্থবিজ্ঞান বিষয়ে কোনো ক্লাস নিব না, তোমাদের জন্য এডমিশন টেস্টে কিভাবে ভালো করা যায় তার একটা মেকানিজম নিয়ে আলোচনা করব। চলো দেখি। মনে করো দুই বন্ধু এ এবং বি ভর্তি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার মার্কস হচ্ছে 100। 100 মার্কসের পরীক্ষায় প্রশ্ন ছিল 100টা। 100টা প্রশ্ন, 100 মার্কস। এবার এই পরীক্ষায় এ 1 ঘন্টায় 75টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলো, বাকি 25টা প্রশ্নের উত্তর দিতে সে পারলো না। এখন একে যদি আরও 1 ঘন্টা টাইম বাড়িয়ে দেওয়া হয়, দ্যাট ইজ 2 ঘন্টা টাইম যদি দেওয়া হয়, তবুও সে এই 25টা প্রশ্নের উত্তর দিতে পারে না। তাকে যদি আরও 1 ঘন্টা টাইম বাড়িয়ে দেওয়া হয় তাকে টেস্ট করার জন্য, তবুও সে এই 25টা প্রশ্নের উত্তর দিতে পারে না। তার মানে 3 ঘন্টা সময় দিলেও সে শুধু 75টা প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়। পক্ষান্তরে বি 2 ঘন্টায় 96টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তর করতে পারে সে, শুধু 4টি প্রশ্নের উত্তর দিতে সে ব্যর্থ হয়। এখন বলো তো, কে চান্স পাবে ভর্তি পরীক্ষায়? কার পক্ষে সম্ভব ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া? তোমরা ভাবছো নিশ্চয়ই বি চান্স পাবে। কেন? বি তো 96টা প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পেরেছে, এর চেয়ে 21টা প্রশ্নের উত্তর সে বেশি দিতে পেরেছে, কিন্তু এর পিছনে তার সময় লেগেছে 1 ঘন্টা বেশি। তার মানে হচ্ছে 1 ঘন্টায় বি 96/2 48। যেহেতু 96টা সঠিক উত্তর দিতে তার 2 ঘন্টাই লাগে, 2 ঘন্টা কম হলে সে 96টা প্রশ্নের উত্তর দিতে পারে না, তাহলে সে 1 ঘন্টায় শুধু 48টা প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়। এবার দেখো, পরীক্ষার টাইম 1 ঘন্টা, সময় 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা পরীক্ষার সময় যেহেতু, তাহলে 1 ঘন্টায় এ 75টা প্রশ্নের আনসার করতে পারবে, সে 75 মার্কস পাবে। 1 ঘন্টায় বি 48টা প্রশ্নের আনসার দিতে পারবে, 48 মার্কস পাবে। এবার বলো তো কে চান্স পাবে? এবার চান্স পাবে, তোমরা বুঝে ফেলছো অলরেডি, চান্স পাবে এ। কেন? তাহলে মরালটা কি? এ চান্স পেলো কেন? এ চান্স পেলো তো এক্সপার্টনেসের কারণে। এ বি এর চেয়ে অনেক এক্সপার্ট। এ যেটা পারে এক্সপার্টলি পারে, কম সময়ে পারে। সে 75টা ভালোভাবে আনসার করতে পারছে এবং 1 ঘন্টার মধ্যে। বি 96টা আনসার করতে পারছে, কিন্তু 2 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টায় তাহলে সে কয়টা পারবে? 48টা। তাহলে 48টা দিয়ে চান্স হবে না। এবার যদি পরীক্ষার কাট মার্কস 70 হয়, 70 নিচে চান্স পাওয়া সম্ভব না, 70 হলে চান্স পাবে, তাহলে চান্স পাবে এ, বি চান্স পাবে না, যদিও বি এর চেয়ে বেশি আনসার করেছিল। এবার দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি আসলে কিভাবে এমসিকিউ পার্টে ভালো করতে পারো। চলো দেখি। তোমাদের পরীক্ষায় এমসিকিউ পার্টের জন্য টাইম বরাদ্দ থাকে 45 মিনিটস। 45 মিনিটসে তোমাকে 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। 60 প্রশ্নের জন্য টাইম হচ্ছে 45 মিনিটস। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। তুমি যদি ধরেও নাও কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি একটু কম টাইম ইউজ করবে, যদি কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি অল্প টাইম ম্যানেজ করে ফেলতে পারো, যদি 17 মিনিটস বরাদ্দ রাখো, বাকি 28 মিনিটস ফিজিক্স এবং ম্যাথের জন্য রাখো, অথবা যদি তুমি এই পার্টের জন্য 21 মিনিটস, ম্যাথ ফিজিক্সের জন্য 24 মিনিটস বরাদ্দ রাখো। যেহেতু ফিজিক্স এবং ম্যাথে গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, তুমি যদি 28 মিনিটসও রাখতে পারো অথবা 24 মিনিটস, তাহলে ফিজিক্সের জন্য পাবে 12 মিনিট। কোশ্চেন সলভ করতে হবে 15টা। 15টা কোশ্চেনের মধ্যে এই 15 কোশ্চেনের মধ্যে 3 ক্যাটাগরি প্রশ্ন হয়ে থাকে, 5, 5 অ্যান্ড 5। এই 5টা প্রশ্ন এমন থাকে, মোটামুটি এই যে 12 মিনিটে 3 ভাগের 1 ভাগ, 4 মিনিটে এই 5টা প্রশ্ন সলভ করা সম্ভব। বাকি 5টা প্রশ্ন
এমন থাকে যে এখানে 5 মিনিটের বেশি টাইম লাগবেই, যেহেতু কিছু ডিফিকাল্ট কোশ্চেন থাকবে। এখানে যদি তোমার 5 বা 6 মিনিট লাগে, এবার দেখো তো এই 5টা প্রশ্ন সলভ করতে হবে তোমাকে 2 মিনিটে। এই 2 মিনিটে 5টা প্রশ্ন সলভ করতে হবে। এই এক্সপার্টনেস যদি তোমার না থাকে এবং এই 5টা প্রশ্ন এই টাইপের থাকবে, এমন কৌশলী প্রশ্নই থাকবে যেটা তুমি যদি দক্ষ হও, এক্সপার্ট হও, দেখার সাথে সাথে তুমি এটা বুঝতে পারবে এটা আনসার কোনটা হবে। যদি এই দক্ষতা তোমার না থাকে, শর্টকাট টেকনিক তুমি না জানো, তুমি যদি এই 5টা প্রশ্ন 2 মিনিটে সলভ করতে না পারো, তাহলে তোমার পক্ষে কখনোই সবগুলো প্রশ্নের আনসার করা পসিবল হবে না। আর যদি এটা করতে না পারো, বের হয়ে বলতে হবে আমার আরও 5টা প্রশ্ন কমন ছিল কিন্তু আমি সময় অভাবে করতে পারি নাই। তার মানে কি? মানে তোমাকে এক্সপার্ট হতে হবে। অ্যাটলিস্ট 1/3 কোশ্চেন এডমিশন টেস্টে প্রত্যেক সাবজেক্টের দেখার সঙ্গে সঙ্গে পারতে হবে। যদি এই কাজটাই করতে পারো, টাইম সেভ করতে পারো, তাহলে অনেক ভালো পরীক্ষা দিতে পারবা এবং তোমার প্রত্যাশিত পজিশন অর্জন করতে পারবা। এটার জন্য প্রথম বর্ষ থেকেই এডমিশন টেস্টের কোশ্চেন দেখতে হবে তোমাকে এবং সেই উপযোগী পড়াশোনা করতে হবে, চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, যেহেতু স্কোর একটা ম্যাটার, সাথে সাথে দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই তোমার পক্ষে সম্ভব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। আমি জানি তোমরা সবাই কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে শিখছো। তোমাদের এই শেখার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্যই আমাদের এই সম্মিলিত প্রয়াস। তোমরা রাইটার পাবলিকেশন প্ল্যাটফর্ম থেকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিওগুলো 3টা ক্যাটাগরিতে বিভক্ত: থিওরি এপিসোড, গাণিতিক সমস্যা এপিসোড এবং বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেগুলো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য বেশি বেশি উপযোগী, সেগুলো সলভ করা হচ্ছে আরেকটা এপিসোডে। তোমরা ভালোভাবে পড়াশোনা করতে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্টে জানাও, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।